আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? জ্যামিতিক আলোক বিজ্ঞানের পর্ব 3 আমরা পড়ছিলাম থিওরি প্লাস অনুশীলনীর এমসিকিউ, অর্থাৎ অনুশীলনীর যে সকল এমসিকিউ পড়ব ওর আগে থিওরি পড়ব, দেন ওই এমসিকিউগুলো পড়ব। চলো শুরু করি। গত ক্লাসে আমরা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব দূরবীক্ষণ যন্ত্র নিয়ে। তো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা একটা প্রশ্ন দেখে নেই, যেমন বলা আছে নববীক্ষণ যন্ত্রে। সো নববীক্ষণ যন্ত্র একটা দূরবীক্ষণ যন্ত্র, এই কারণে আমার মনে হয় আগে আমরা একটা থিওরি পড়ে আসি। সো আজকে আমরা থিওরিটার হেল্প নিব আমাদের ফিনিশিং টাচ বই থেকে। আমাদের ফিজিক্স ফিনিশিং টাচ বইয়ের এক পৃষ্ঠা আজকে আমরা পড়ব, জাস্ট এই পৃষ্ঠাটা আমরা পড়ব। আমরা এই পৃষ্ঠাটা পড়ার পর আমরা সকল এমসিকিউ দূরবীক্ষণ যন্ত্র থেকে যেগুলো এসেছে আমরা সেগুলো সলিউশন করব। তো প্রথমে যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে আমরা বলি টেলিস্কোপ। ওকে, এবং এই দূরবীক্ষণ যন্ত্র দুই ধরনের, একটা প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলক। তো যে কোনো একটা সাইড মনে রাখতে পারো, একটু হাস্যকর হলেও সত্য। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে দেখো তিনটা নাম আছে, তিনটা বিজ্ঞানীর নাম আছে। এখন শুধু বিজ্ঞানীর নাম দিয়ে পড়লেই হইতো, বাট ঝামেলা হচ্ছে এখানে আবার আরেকটা বিজ্ঞানীর নাম আছে, গ্যালিলিও। তো যদি এভাবে মনে রাখো যে গ্যালিলিও, বা এভাবে যদি মনে রাখতে পারো সরে গেল, তাহলে গ্যালিলিও স্মরণে আছে, তাহলে বাকি বিজ্ঞানীগুলো প্রতিফলকে আছে, এভাবেও মনে রাখা যায়। অথবা তুমি জাস্ট একটা হাস্যকর ব্যাপার হাগেনি, এই হাগেনিটাও মনে রাখতে পারো, হাগেনি। সো গ এখানেও আছে, বাট এটা গে মানে গ্রেগরি। এখন এই সিকোয়েন্সটা তোমাকে একটা জিনিস হেল্প করবে, আগে গে তারপর নি। অর্থাৎ প্রতিফলক যন্ত্র সর্বপ্রথম আবিষ্কার করেছেন গ্রেগরি, আর সর্বাপেক্ষা প্রচলিত যেটা সেটা আবিষ্কার করেছেন নিউটন। সেটা কিন্তু নিচে লেখা আছে, আমি আর ওখানে এখন যাচ্ছি না। সাথে একটা জিনিস মনে রাখবো যে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রে সরণ, সেখানে উত্তল লেন্স থাকে বড় উন্মেষ এবং ফোকাস দূরত্বের, বাট প্রতিফলকে থাকে অবতল দর্পণ। এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। তাহলে প্রতিফলক, তাহলে ফলকে হাগেনি, বা একসাথে তিনটা কথা মনে রাখো, ফলকের দর্পণে হাগেনি, ঠিক আছে? ফলকের দর্পণে হাগেনি। এবার আসো, এই যে নভ দূরবীক্ষণ যন্ত্র, এইটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। সো নভ, বা এর আরেকটা নাম দেখো আছে জ্যোতিষ। সো জ্যোতির্বিদ্যায় ইউজ হয়, অর্থাৎ দূরের সেই বস্তু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণে এটা ব্যবহৃত হয়। বিজ্ঞানী কেপলার এটা আবিষ্কার করেছেন, তোমরা ফিজিক্সের অন্য চ্যাপ্টারও এটা পড়েছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার গঠনে দুটি উত্তল লেন্স, রিমেম্বার দুটি উত্তল লেন্স, সেটা কিন্তু আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র আমরা পড়েছি। তো পার্থক্য হলো, জটিল অনুবীক্ষণ যন্ত্রে আমরা পড়েছি নেত্র বড়, এখানে জাস্ট সেটা উল্টো হয়ে যাবে, এখানে নেত্র হচ্ছে ছোট, এখানে নেত্র হচ্ছে ছোট। এখন কোনটা কোন কাজ, একটা ক্রাউন একটা ফ্লিন্ট, ওইখানে কিন্তু এরকম কোনো কাছের ব্যাপার ছিল না। সো আমি এটা লক্ষ কোটি এভাবে মনে রাখতাম, লক্ষ ক্রোড়, এই যে ক্রাউন বানানে ক্রোড় আছে, এভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, প্রতিবিম্বের বেলায় বলি, যেহেতু আমরা দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যা দেখছি, আমরা চাইবো যে একটু বড় হোক, বিবর্ধিত হোক। সো বিবর্ধিত মাস্ট। একটা জিনিস মনে রাখবা, সরল অনুবীক্ষণে সরলে শুধু আমরা সোজা দেখব, বাকি জটিল অনুবীক্ষণ দূরবীক্ষণ সবখানে আমরা কিন্তু উল্টো দেখব। সো উল্টো। আচ্ছা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে। সেটা হচ্ছে বিবর্ধন, অর্থাৎ ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের যে সমীকরণ। সো অসীম দূরত্বটাকেই দেখো বলা হয়েছে স্বাভাবিক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, একটা প্রশ্নে কিন্তু এটা কাজে লাগবে। এবং এই স্বাভাবিক দৃষ্টির ফোকাসিংয়ের বেলায় বিবর্ধন কত, বিবর্ধন এম। এই মনে রাখো, আগে এফ ও মানে অবজেক্টিভ, অর্থাৎ আগে লক্ষ্যবস্তু, দেন কিন্তু ই আইপিএস নেত্র। ওকে, তো তুমি ফুপি মনে রাখতে পারো, ফুপি, দেখো ফুপি। সো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কিন্তু ফুপি, তার মানে ফুপি কমন, এখানেও ফুপি এখানেও ফুপি। বাট আর একটু যদি স্পষ্ট, মানে স্পষ্ট দৃষ্টি যদি বলে, তাহলে ফুপির সাথে 1 + এফইডি, আগে এফই তারপর ডি, ফেড। এখানে কিন্তু এফও নাই, ফেড, এফই দেন ডি, ফেড। ওকে, তাহলে ফুপি, পরেরটা ফুপির সাথে 1 + ফেড, ফুপির সাথে 1 + ফেড। আচ্ছা, এখন এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যেটা মনে হয় আমাদের এই দিকে নাই। সেটা হচ্ছে, যদি কখনো যন্ত্রের দৈর্ঘ্য চায়, পাশে একটু লিখে রাখো, যন্ত্রের যদি দৈর্ঘ্য চায়, যন্ত্রের দৈর্ঘ্য চায়, সেটাও আমরা লিখবো ফুপি, বাট সেটা হবে প্লাস ফুপি। যন্ত্রের দৈর্ঘ্য বললে ফুপি, এফও প্লাস এফই। এখন এই নভ দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা কি? সুবিধা পড়ার আগে এইখানে একটা জিনিস মনে রাখো, যে ভিউ ফাইন্ডার। দেখো এর নাম ভিউ ফাইন্ডার, মানে আমি ভিউটাকে ফাইন্ড করব। সো ভিউটা, পুরো ভিউটা দেখতে
চাইবো আর কি। তাই নভ দূরবীক্ষণ যন্ত্র যেহেতু ভিউ ফাইন্ডার ইউজ হয়, তার মানে কি পুরোটা দেখার জন্যই কিন্তু এটা ইউজ হয়। অর্থাৎ ভিউ ফাইন্ডারের কাজ হচ্ছে সে দৃষ্টিক্ষেত্র কি করে, দৃষ্টিক্ষেত্র প্রশস্ত করে। এই ভিউ ফাইন্ডারের কারণে এর একটা সুবিধা হয়েছে দৃষ্টিক্ষেত্র প্রশস্ত। আর যেহেতু দূরবীক্ষণ যন্ত্র বিবর্ধন তো বেশি, স্বাভাবিক, কোনো ত্রুটি নাই। আর স্টার চিহ্ন, এই ক্রস ওয়্যার মাইক্রোমিটার কোথায় ব্যবহার করা হয়? নবদূরবীক্ষণ। এখন অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে যেহেতু বস্তুর প্রতিবিম্ব উল্টো হয়, তুমি যদি এই ছাদ থেকে ওই ছাদে কাউকে দেখতে চাও, দেখা গেল তোমার পছন্দের কেউ আছে, তো তাকে যদি তুমি এইটা দিয়ে দেখো, দেখবা যে সে উল্টা হয়ে গেছে, তোমার ভালো লাগবে না, পা দেখছো মাথা না দেখে, তাই না? তাহলে এটাই একটা অসুবিধা, উল্টো হওয়ার কারণে ভূপৃষ্ঠের দূরের যে বস্তুগুলো তাদেরকে দেখতে গেলে উল্টো হয়ে যাবে, এটাই। আর নলটা অনেক দীর্ঘ, তাহলে দেখো ছোট্ট একটা জিনিস থাকলে, যেমন যেটাকে আমরা বলি দূরবীক্ষণ, যেটা দিয়ে অ্যাকচুয়ালি তোমরা আশপাশের কাউকে দেখো, সেটা যেমন তুমি এমন করে দেখতে পাচ্ছ, বাট এটা তো অনেক বড়, তো দেখা গেল এটা দিয়ে দেখতে গেলে যাকে দেখছো সেই তোমাকে আগে দেখে ফেলবে যে আল্লাহ, সে তুমি তাকে দেখতে চাচ্ছ, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আসো, যে দুইটা কথা আমি বললাম যে গ্রেগরি এবং নিউটন, আগে গ্রেগরি তারপর নিউটন, আগে গে তারপর নি, 63 68। ওকে, আচ্ছা, এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে আমরা কি পড়েছি? দর্পণ। তার মানে এখানে আমরা অনেক বেশি দর্পণ ব্যাপার পাবো, লেন্সের কাহিনী পাবো না। তাহলে পৃথিবীর বড় বড় মানমন্দিরগুলোতে কিন্তু প্রতিফলক, তাহলে ফলকের দর্পণ মানমন্দির, ফলক দর্পণ মানমন্দির একসাথে ধুমায় পড়বা। এখন এই দর্পণের সুবিধা আর অসুবিধা কি? আসলে দর্পণ বানানো সহজ, কারণ খরচ কম, কিন্তু অসুবিধা হচ্ছে এই দর্পণটা নড়ে যেতে পারে। পাশাপাশি যেটা হইতে পারে, দর্পণে হইতে পারে বর্তন, দর্পণে হইতে পারে অপবর্তন, ওকে, দর্পণে হইতে পারে বর্তন। এবং প্রতিফলক দূরবীক্ষণ নলের বাইরের মুখ খোলা থাকায় দর্পণের হইতে পারে পরিবর্তন। তার মানে খেয়াল করো, এখানকার সুবিধাও দর্পণ, সমস্যাও দর্পণ। সুবিধা কি? দর্পণ তৈরি অনেক সহজ, খরচ কম। অসুবিধা কি? দর্পণ যাইতে পারে সইরা, তাহলে সইরা যাবে দর্পণ, হইবে অপবর্তন এবং পরিবর্তন। ওকে, পরিবর্তন, সেই একটা ব্যাপার। আর সুবিধা কি? আল্লাহ কই যায়, সুবিধা কি? যত ভালো ভালো জিনিস আছে সব সুবিধা, যত ভালো ভালো জিনিস আছে সব কই দেখা যায় কি তোমাদের? এই তোমরা কি দেখতে পাও? আরে কই ছিলাম? যত ভালো ভালো জিনিসগুলো আছে সব সুবিধা। যেমন এখানে উজ্জ্বল বর্ণ, সো বর্ণ ত্রুটি নাই এবং দেখতে হবে উজ্জ্বল, বিশ্লেষণ ক্ষমতাও কি ভালো হবে। আর এই দুটো তো হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন অনুবীক্ষণ গতদিন পড়ছো, অনুবীক্ষণ আর দূরবীক্ষণের পার্থক্য কি? অনুবীক্ষণ হচ্ছে নিকটের ক্ষুদ্র জিনিস, দূর তো দূরের জিনিস। কার? এটা আমরা পড়ছি, অভিনেত্রেরটা পড়ছি, তাহলে লক্ষ্যেরটা উল্টা হয়ে যাবে। আর এইখানে একটা জিনিস খেয়াল করবা, অভিলক্ষ্য অভিনেত্র উভয় দ্বারাই প্রতিবিম্ব কম বেশি বিবর্ধিত হয়, কিন্তু এখানে দেখো অভিলক্ষ্যে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়। খেয়াল করবা, অভিলক্ষ্যে কি ছোট আকারের। আর এইখানে মনে রাখবা ফোকাস তলে গঠিত হয়, লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে। এখানে সবসময় উল্টা, আর এখানে আমরা দেখছিলাম নবদূরবীক্ষণে উল্টা, কিন্তু ওই যে বললাম যেটা ভ্রু দূরবীক্ষণ, যেটা দিয়ে পাশের বাসায় দেখবা, সেটা দিয়ে তো আবার সিধাই দেখবা, তাই না? সেখানে উল্টা সিধা দুটোই হইতে পারে। তো দেখো, এই যে আমরা টপিকটা পড়লাম, এইটা দিয়ে আমাদের এখন সব কিছু হয়ে যাবে, প্লাস আমাদের একটা টপিকও রিভাইজ হয়ে গেল। তাহলে শুরু করি। নবদূরবীক্ষণ যেটা জ্যোতিষ, তাহলে চূড়ান্ত বিম্ব কীরকম হবে? ডেফিনেটলি বিবর্ধিত হবে আর সাথে উল্টো হবে। ক্লিয়ার? চলে আসি পরেরটা। একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব। আচ্ছা, অভিলক্ষ্য আর অভিনেত্র আমরা জানি ফুপি, রাইট? ফুপি। অভিলক্ষ্য কত বলছে? 0.5, অভিনেত্র কত বলছে? 0.05। এখন আমরা সবাই জানি 0.5 মানে 1/2, আর 0.05 মানে কি 1/20। 1/2 মানে যদি 0.5 হয়, তাহলে 2 এর পরে আরও 0 দিব, এখানে 0 হবে। যদি আমি 2 এর পরে আরেকটা 0 দিতাম, তার মানে এখানে আরেকটা 0 থাকতো। বুঝতে পারছো ব্যাপারগুলো এরকম? আচ্ছা, ব্যাপারগুলো এইরকম, এটা তো জানোই। তাহলে এইভাবে সহজ করে নাও। এবার 20টাকে উপরে দিলে কত হয়? 1/2 ইন্টু 20/1, সো 10। শেষ, আনসার হচ্ছে 10। এবার কি বলছে? যন্ত্রটির নলের দৈর্ঘ্য কত? আচ্ছা, নলের দৈর্ঘ্য মানে আমি কি বলছিলাম? নলের দৈর্ঘ্য মানে আমি বলছিলাম ফু প্লাস এফি। তাহলে এখানে এফও কি 0.5, আচ্ছা 0.5, আর এফি কি 0.05, সো প্লাস 0.05। তাহলে কত হচ্ছে? 5, 0 আর 5, 5.0, সো 0.55। তো এরকম ছোট ছোট অঙ্কই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। সো মাইন্ড ইট, বিবর্তন হলে ফু বাই ফি, আর কি দৈর্ঘ্য হলে ফু প্লাস ফি, ফুপি। আচ্ছা, এবার আসো নবদূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং। দেখো স্বাভাবিক বলছে, স্বাভাবিক মানে কিন্তু অসীম।
তাহলে উত্তর হবে ফিফু, হবে না ফুফি, এটা আনসার। আর যদি বলতো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, যে ফুফি, এটা হইতো স্পষ্টর বেলায়, রাইট। আর এটা হচ্ছে স্বাভাবিক বা অসীম। আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় ডেফিনেটলি উত্তল লেন্স, অভিলক্ষ, অভিনেত্র। আচ্ছা, এরপরে কি বলছে, একটি নববীক্ষণের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব অভিলক্ষেরও দিছে, অভিনেত্রেরও দিছে। আর কি বলছে, লেন্স দুটির মধ্যে দূরত্ব মানে কি, যে যন্ত্রটির দৈর্ঘ্য, তার মানে 200 + 10, 210 আনসার হবে। কত সহজ, মেডিকেল ভর্তি পরীক্ষার অঙ্ক কিন্তু এগুলোই ভাই। আচ্ছা, এবার আসো, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং, তো আমরা একটু আগেই বারবার কিন্তু পড়ছি, স্বাভাবিক মানেই অসীম, তাই না, স্বাভাবিক মানেই অসীম। 24 নম্বর, একটু কিন্তু মেডিকেল আসার মতো মারাত্মক প্রশ্ন, অনেক জায়গায় আসছিল, জাস্ট একটু ঘুরাই দিছে। দেখো, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির ক্ষমতা, তার মানে লেন্স দুটির ফোকাস দূরত্ব দেয় নাই। আমরা কি জানি, ফুফি, এটা জানি, তাই না, এফও এফি। তো তার মানে আগে এফও তারপর এফি ধরতে হবে। এখানে কিন্তু বলেও দেয় নাই লক্ষ্যের কোনটা, অভিনেত্রের কোনটা, তাহলে ধরে নিতে হবে প্রথমটাই লক্ষ্য তারপরই নেত্র, যেহেতু সূত্র আগে এফও তারপর কি এফি। কিন্তু দেখো, ফোকাস দূরত্ব দেয় নাই, দিছে ক্ষমতা। এখন আমরা জানি ফোকাস দূরত্ব আর ক্ষমতা পরস্পরের ব্যস্তানুপাতিক, তার মানে আমরা কি করব, এফোর জায়গায় 0.5 দিব, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক 0.5 নিচে আসবে, তার মানে আমরা 20টাকে উপরে দিব আর 0.5কে নিচে দিব। তার মানে আমরা কিন্তু ক্ষমতা দেওয়া ছিল, ফোকাস দূরত্বে নিয়ে আসলাম, জাস্ট উল্টাই দিলাম। মানে ব্যাপারটা এরকম, এফওটাকে আমার কি লিখতে হইতো, 1/0.5 এরকম, আর ওটাকে লিখতে হইতো 1/20, দেন ঘুরে গেছে। এখন তুমি কি করবা, 0.5 মানে তুমি কি জানো, 0.5 মানে তুমি জানো 1/2, এবার 2 উপরে চলে গেলে 2 × 20, সো আনসার হচ্ছে 40। মেডিকেলের জন্য কিন্তু এগুলোই আসবে ভাই, এগুলোই আসবে। এবার আসো, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটি, তাহলে প্রতিসরণ, ফলক দর্পণ হাগেনি, তাই না, ফলকে দর্পণ হাগেনি, তাহলে হাগেনি, তাহলে যে গ্যালিলিও, দেখো ওটাই দিবে, নাম দিবে, হ্যাঁ। আচ্ছা, এগুলো যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা আসার চান্স নাই, তারপর এখন সত্য নয় মিথ্যা নয় দেখা গেল আরেকটা অ্যাড করে দিল। তাহলে মনে রাখো, প্রতিফলক টেলিস্কোপে বর্ণ ত্রুটি নাই, গলীয় ত্রুটিও নাই, এই দুইটা সঠিক, কিন্তু অবতল হবে না, এটা উত্তল হবে। আর স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসকৃত একটি দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রে চোখ রেখে, ওরে বাবা কত কি, সো যেহেতু দূরে, তার বিম্ব দূরে দেখা যাবে এবং সবসময় তো উল্টা হবে দূরবীক্ষণ যন্ত্রে, আর বিবর্ধিত না হয়ে, এটা মনে রাখো, এটা খাটো। তবে এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে, কারণ টিচাররা এই 3টা আছে, আর একটা কিন্তু বিবর্ধিত, খাটো কেন লিখলাম, খর্বিত। টিচাররা কিন্তু যখন অনুশীলনী থেকে প্রশ্ন দিবে, আসলে আরেকটা তো তাকে বানাতে হবে, এখানেই তো একটা আনসার হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হইতে পারে কি জানো, 3টাই সঠিক আনসার, তাহলে যখন দেখলো উত্তর ঘ 1, 2, 3 সঠিক, তখন আরেকটা কি বানিয়ে দিল, মানে এইটারই কোনো কিছু চেঞ্জ করে দিল, দেখা গেল বিম্ব দূরের জায়গায় বিম্ব কাছে দিয়ে দিল, এরকম হইতে পারে। আচ্ছা, এবার আসো, নবদূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য তো ভাইয়া কি, ফুপি, আর সাথে মনে রাখো যে ফু প্লাস ইউই, এটাও মানে এই দুটোই হবে। তাহলে নলের দৈর্ঘ্যটা মুখস্থ করে ফেলা, একটা তো জানো ফু প্লাস ফি, আর একটা ফু প্লাস এই যে ইউই, এটাও মনে রাখো। চলে আসি, একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা, এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল, এম, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ হয় তবে বিবর্ধন ক্ষমতা হবে। এখন ভাইয়া নলের ফোকাস দূরত্ব বলছে, নর্মালি তো আমরা জানি বিবর্ধন হচ্ছে কি, এই যে এফও আর এফই। এখন নলের ফোকাস দূরত্ব যে কেন বললো, হয় বলতে হয়তো অভিলক্ষের, না হয় বলতো নেত্রের। তো আমার বিশ্বাস এটা নলের না, এটা হচ্ছে নেত্রের ফোকাস দূরত্ব, নেত্রের। ওকে, তার মানে এম সমান নর্মালি কি, এফ ও ডিভাইডেড বাই এফই। এখন আমি যদি এটাকে একটু এভাবে লিখি, এম = 1 × এফও বাই এফই, আচ্ছা এভাবে লিখতেই পারি, লিখলাম। এখন কি বলছে জানো, এই নেত্রের ফোকাস দূরত্ব কি করা হলো, দ্বিগুণ করা হলো। এইটা যদি দ্বিগুণ করা হয়, এখানে আমি 2 দিয়ে দিলাম, এখানে আমি কি দিলাম, 2 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই 2টাকে আমি এখানে আনলাম, এই 2টাকে আমি এখানে আনলাম, হাফ এফও বাই এফই। এখন খেয়াল করো তো, একটু আগে এম মানে কিন্তু ছিল এফও বাই এফই, এটাই ছিল না, এটাই তো ছিল। তাহলে এম মানে যদি এইটা থাকে, তাহলে এইটার জায়গায় যদি আমি এখন এম লিখে দিই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, m/2 হচ্ছে। একটু এভাবে চিন্তা করো যে এফই আমি দ্বিগুণ করছি, তার মানে কি হয়ে যাবে বিবর্তন, এই যে এম মানে এফ ও এফই, এইটা মানেই তো এম, তোমরা জানো কিনা, ফুফি মানে কি এম। তাহলে এখন এফই দ্বিগুণ করছিলাম, দ্বিগুণের 2টাকে একটু সরাই আনছি, আর এইটা মানে যেহেতু এম লিখে ফেলছি, তাহলে কি হচ্ছে m/2।
মেবি এটাই হইতো, কিন্তু নলের ফোকাস দূরত্ব আসলে দেওয়াটা ঠিক হয়নি, লক্ষ্য বা নেত্র এরকম কিছুই থাকতো। তো আমরা যদি নেত্র ধরি তাহলে কিন্তু এনারা যে আনসার দিয়েছে সেটাই কিন্তু ঠিক হয়। এবার আসো একটি টেলিস্কোপের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব। লক্ষ্য, তাহলে অভিলক্ষ্য হচ্ছে 4 মিটার, অভিলক্ষ্য হচ্ছে 4, অভিনেত্র হচ্ছে 80, তো 80 সেন্টিমিটার কিন্তু 4 মিটার, তাহলে মিটারটাকে সেন্টিমিটার করলে কি হয় 400, 0 0 50 40 5, তাহলে আনসার হচ্ছে 5। শেষ, দেখছো? তাহলে দেখো একটা টপিক হয়ে গেল, আমি জানি না কত মিনিট লাগলো, আবার শেষ হয়ে গেল। সো যদি ভিডিওটা ভালো লাগে ডু সাবস্ক্রাইব এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।